নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 11 এপ্রিল 2026 শনিবার তৈরি হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। আর এই নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ। আর এই দুটি গ্রহের প্রভাবে 3 রাশির হঠাৎ মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 11 এপ্রিল চন্দ্র থাকছে মকর রাশিতে এবং উত্তরাষাঢ়া ও শ্রবণা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সিদ্ধযোগ এবং সাধ্যযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 8টা 31 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 4 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই অশুভ সময়ে শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না, এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6টা 30 মিনিটে, থাকছে সকাল 8টা 12 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 1টা 15 থেকে দুপুর 3টে 28 মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 54 মিনিট থেকে রাত্রি 9টা 9 মিনিট পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় আপনি যা যা কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি 3টি রাশির কথায়, যেই 3 রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। আপনার ব্যক্তিগত জন্মছকে, আপনার ব্যক্তিগত হস্তরেখাতে রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে অর্থপ্রাপ্তি ঘটবে, আর যদি শুভ অবস্থায় না থাকে তবে অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই জন্য আপনার প্রথম কাজ রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য নিজের নাম এবং গোত্র অনুযায়ী পাওয়ার কবচ তৈরি করান এবং সেটি সঠিকভাবে শোধন করিয়ে ধারণ করাতে পারেন। যারা আমার কাছ থেকে পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, কুষ্টি বানাবেন ভাবছেন, বিবাহের জন্য জটক বিচার করাবেন ভাবছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন, সন্তান সুখ আসবে, এছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। মীন রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে, ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট শুভ থাকবে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, টিকিট ক্রয়ের মাধ্যমে শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। বৃষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 5, 6 এবং 8। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা আপনি দারুণভাবে উপকৃত হবেন। কারোর কাছ থেকে কোনো দামি গিফট আপনি পেতে চলেছেন। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 3, 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা, যেই 3 রাশির রাজযোগে
মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনি কোন রাশির জাতক বা জাতিকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 15ই এপ্রিল 2026 শুভ নববর্ষের দিন তৈরি হবে পাওয়ার কবচ। যারা পাওয়ার কবচ কম খরচে করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন।